হ্যালো, কি খবর চিরঞ্জিত? একটা বাড়িতে ঢুকলো। বাড়িটা কোথায়? একটা পুরনো গলির মধ্যে, তিল জলাতে। তারপর বাড়ি থেকে একটা বাক্স বের করলো, গাড়িতে উঠে গেল। ওকে ফলো করো। ওকে ফলো করছি। আমি তোমাকেই খুঁজছিলাম। এই শোনো না, আমার 3 জন স্পেশাল গেস্ট আসবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ওদের এই খাবার বন্দোবস্ত করে দিতে হবে। আচ্ছা শোনো না, আর ওরা ওই ভেগান ডায়েট করে, ওই টিপিক্যাল নন ভেজ আইটেম পছন্দ করে না, তাই ওটা বন্দোবস্ত করে ফেলো। আর হ্যাঁ, ওই বরণের সময় ওই আমি সিকিউরিটি কোম্পানিকে বলেই দিয়েছি, যখন বর আসবে আর কি, তখন তো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরাও আসবেন, বুঝতে পেরেছো? এই অঞ্চলে তখন হাই সিকিউরিটি অ্যালার্ট থাকবে অবশ্য। সে নিয়ে আমার কাজ আছে, আমি একটু ব্যস্ত আছি, আমি পরে কথা বলছি। আরে ব্যস্ত? তোমার কিসের ব্যস্ততা? আরে আমি বিয়ে নিয়েই তো আলোচনা করছি, সাংবির বিয়ে বলে কথা, আর তুমি ব্যস্ত? এই দেখো, তুমি কোথায় যাচ্ছ না? কোথায়? আমার কাজ আছে, আমাকে বেরোতে হবে। আরে শোনো না, তোমাকে যদি বাইরে বেরোতে হয় তাহলে আমি করে দেবো তোমার বাইরের কাজটা, বলো না। আমি বললাম না আমার কাজ আছে, আমাকে বেরোতে হবে। জানি তো, জানি তোমার কাজ আছে। তাহলে কোথায় মনে হয়? আমি বুঝতে পারছি না সাধুদা, হাতে সময় কম, আর এই স্পটে এখানে বাগচিদার সাথে চিরঞ্জিতদার মারামারি হয়েছিল। এই স্পট থেকে যদি এই ঘাটে যেতে হয় তাহলে সময় লাগবে 1.5 ঘন্টা, আর যদি এই স্পট থেকে ধরে নি এই ঘাটে গেছে তাহলেও সময় লাগবে 1 ঘন্টা, আর যদি এইদিকে কোনো ঘাটে যায়। আচ্ছা নন্দিতা, কি ধরো যদি তুমি হতে, তোমার যদি গঙ্গার পাড়ে গিয়ে কিছু ফেলতে হতো, তুমি কোন ঘাটে যেতে? আমি হলে একটু কোনো ওই নির্জন নিরালা গঙ্গাতেই যেতাম। রাইট। কি রাইট, আমরা যেখানে গিয়েছিলাম। কোথায়? কালবোস পড়ার সময় আমরা যেখানে গিয়েছিলাম, পানিহাটির গঙ্গা। রাইট, পানিহাটির গঙ্গা। ওটা অপেক্ষাকৃত নির্জন, বাগচিদার রিস্ক হবে না। সাধুদা,
আপনি লোকাল পুলিশকে বলুন ওখানে পোস্টিং ফেলতে। তুমি কি ওখানে যাবে? হ্যাঁ, আমি যাব। রিস্ক তো নিতেই হবে, হয় ইস পার না হয় উস পার। হয় বাগচিদা ধরা পড়বে আর না হয় পড়বে না। মাথায় রেখো, কাল সকালে কিন্তু ডেট। জানি, আর পরশু বিয়ে। চ্যাস, কি তুমি কি সত্যি উৎসবকে অ্যারেস্ট করবে? ও অ্যারেস্ট হলে কিন্তু তোমার ননদের বিয়েটা ভেঙে যাবে। সত্যিটা খুব তেতো সাধুদা। হ্যাঁ, হ্যাঁ, সত্যিটা খুব হার্ড, খুব রুক্ষ, কিন্তু সত্যিটা অলওয়েজ সত্যি। আর আমার মনে হয় উৎসবের কোর্টের কেসটার সাথে লাহাবাড়ির বিয়ের কোনো সম্পর্ক থাকবে না। কেন? সব বুঝতে পারবেন, ধীরে ধীরে সব বুঝতে পারবেন। আমাকে আমার খুড় শ্বশুর মশাই আর আমাদের বাড়ির জামাই চ্যালেঞ্জ করেছে যে আমি নাকি বরকে বরণ করার জন্য ওখানে উপস্থিত থাকবো না। মানে? মানে তার আগেই হয়তো আমাকে, কিন্তু ওরা জানে না মেয়েদের প্রাণ কচ্ছপের জান। সাধুদা, আমি এগোই। নন্দিদা, দীপক, কাম অন, হারি আপ। মাঝি, মাঝগঙ্গায় যাব, গঙ্গার মাঝখানে যাব। কত লাগবে? এক্ষুনি তো এলাম, যাবো কি একটু দেরি হবে? এক্ষুনি যাব। কত টাকা লাগবে বলো, দেব। এই সব নাম, নাম নৌকো থেকে নাম। এভিডেন্স গুলো গঙ্গার মাঝখানে যাবে। এই বুড়িয়া না ছুড়িয়া, কথা বলছি কানে যাচ্ছে না? নাম, নাম নৌকো থেকে। बाबू, बाबू, हमारे पैर में ना बहुत दर्द है, आप मुझे उठा लेंगे क्या? पैर में दर्द है, उठा लेंगे क्या? उन्हें तुले दीते হবে। আমারও পায়ে দর্দ আছে। क्यों? क्या हुआ आपको? এই তোর জন্য কি লাভ? এই তোল তো। बाबू, आपके पैर में गोली लगा क्या? गोली मतलब তুই কি করে জানলি?
এতদিন দেবীরা বিসর্জন যেত, সঙ্গে অসুররা থাকতো। আজ আজ শুধু অসুররা বিসর্জন হবে। কে যেত ওই সস্তার গায়িকার কাছে? কে যেত তার সঙ্গে সময় কাটাতে? কে লুকিয়ে গোপনে তাকে বিয়ে করেছিল? কে গিয়েছিল ওই সন্তান জন্মাবার পর? কে? চুপ! আর কোনো কথা নয়, আর কোনো কথা নয়। কথা তো উঠবেই রাজনাথ মুখার্জি, কথা তো উঠবেই। প্রমাণ হয়ে গেছে যে তোমার চিৎকারের জন্য আমার সঙ্গে অসভ্য ব্যবহারের জন্য প্রমাণ হয়ে গেছে যে তুমি উর্মিলা মুখার্জিকে ভালোবাসতে। তোমাদের সন্তান স্বয়ম্ভু প্রমাণ হয়ে গেছে। কোর্ট আদালতে যাবার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আমি সবার সামনে প্রমাণ করে দেব তুমি একটা হিপোক্রেট। রাজু, কি হচ্ছে নাকি? এটা তোমাকে মানায় না। দাদা, ওকে বলে দে। বৌদি, ওকে ভদ্রভাবে কথা বলতে বল। তোমার নারীতে আঘাত করেছে, আমার সম্মানে আঘাত করেছে। মুখার্জি বাড়ির বউ বৈদেহী মুখার্জির সঙ্গে ব্যবহারে শালীনতা রাখেনি। পানিশমেন্ট পেতে হবে। হ্যাঁ, ওকে পানিশমেন্ট পেতেই হবে, ওর শাস্তি হবে। কি করবি? কি করবি? কি করবি তুই? হ্যাঁ, কি করবি? বৈদেহী, বৈদেহী, বৈদেহী! হ্যালো, কালীচরণ বাবু বলছেন? আমি বৈদেহী মুখার্জি বলছি। হ্যাঁ আমি আপনাকে নিমন্ত্রণ করতে যাব। হ্যাঁ, হ্যাঁ, নিমন্ত্রণ করতে যাব। আমাকে নিমন্ত্রণ মানে কোথায়? আমার মেয়ের বিয়ে। কি বলছেন কি? হ্যাঁ, আপনাকে থাকতেই হবে। কেন? আমার বড় ছেলে স্বয়ম্ভুর সম্পর্কে আপনি মামাস্থানীয়। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমি আপনাকে সবকিছু পরে বুঝিয়ে বলবো। আমি যাচ্ছি আপনার কাছে, কার্ডটা নিয়ে যাচ্ছি। আপনি শুধু আমার মেয়ের বিয়েতে উপস্থিত থাকবেন। আমি একটা হিপোক্রেটের মুখোশ খুলে দেব সবার সামনে। আমি আর সহ্য করতে পারছি না। আমি আর সহ্য করতে পার আর নয়। আর আপনি কাঁদছেন আপনি? মা, আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন মা?
তুমি স্বয়ম্ভর স্ত্রী? সেই হিসেবে তুমি এ বাড়ির বড় পুত্রবধূ। আপনার কথা বুঝতে পারছি না। তুমি চাও রাজনাথ মেনে নিক স্বয়ম্ভর সন্তান? হ্যাঁ। সেই উদ্দেশ্যেই তো এ বাড়িতে এসেছো তুমি। হ্যাঁ। ঈশ্বর করুন তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। কি বলে গেলেন? কি বলে গেলেন? আমার খুব ভয় লাগছে জানো। কেন সানভি, কি হয়েছে? মেহেন্দি আমার হবু বরকে ফোনে খুব খারাপ খারাপ কথা বলেছে। তোমার বিয়ের আগে কোনো সম্পর্ক নেই তো? কোনো গোপন সম্পর্ক? দেখো জামাই, কাউকে ভালো টালো বেশি এ বাড়িতে টাকার লোভে কিন্তু বিয়ে করতে এসো না। ওকে যা তা বলে খুব অপমান করেছে। খুব আমার খুব ভয় লাগছে জগদ্ধাত্রী। আমি তোমাকে বিশ্বাস করতে শুরু করেছি যেদিন ওই আমার আইবুড়ো ভাতে দেবুদা আমার খাবারে ওই কি সব কেমিক্যাল মিশিয়ে দিয়েছিল, তার থেকে তুমি আমাকে বাঁচিয়েছিলে। আর তারপর থেকে আমার তোমাকে বিশ্বাস করতে ইচ্ছে করছে। আমি জানি আমি হয়তো মাঝে মাঝে ভুল করে ফেলছি, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি, কিন্তু আমি হাত জোড় করছি আমার বিয়েটা যেন সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়ে যায়। আর আমার কেন জানি না মনে হচ্ছে এই কাজটা শুধু তুমিই করতে পারো। হ্যাঁ হ্যাঁ জগদ্ধাত্রী, শুধু তুমি পারো। তুমি চিন্তা নেই সানভি, তোমার বর এই বাড়িতে আসবে, আমি সামনে দাঁড়িয়ে থাকবো। আমি তোমার মা জেঠিমার পাশে তোমার বরকে বরণ করব। তারপর তোমার বিয়ে হবে, বর বিয়ের পিঁড়িতে বসবে, মন্ত্রোচ্চারণ হবে, তোমার সিঁদুরদান হবে। ততক্ষণ অবধি জগদ্ধাত্রী মুখার্জি তোমাদের গায়ে কোনো আঁচ আসতে দেবে না। আই প্রমিস। চিন্তা নেই সানভি, তোমার বর এই বাড়িতে আসবে, আমি সামনে দাঁড়িয়ে থাকবো। আমি তোমার মা জেঠিমার পাশে তোমার বরকে বরণ করব। এত লাফিও না। আর একটা কথা, ওই চন্দ্রবদন জামাই বদন ওদের গলায়ও না আমি তোমারই মতন সুর পাচ্ছিল। ওরা আমাকে বলেছিল আমাকে নাকি বরকে বরণ করতে দেওয়া হবে না। আমি ওদের চ্যালেঞ্জ করেছি, এই বাড়ির দরজায় দাঁড়িয়ে আমি বরকে বরণ করব, কারণ আমি এ বাড়ির পুত্রবধূ, এটা আমারও বাড়ি। আর তোমার স্ত্রী আমার ছোট বোন, আমার সম্পর্কে যা হয়, আমার ছোট বোন মেহেন্দি, আমি ওকে স্নেহ করি। আমার থেকে বয়সে ছোট হয়, তাই তোমার প্রতিও দিদির স্নেহ দেখাবো ভেবেছিলাম, কিন্তু তুমি সেটার উপযুক্ত নও। না তুমি কারোর স্বামী, না তুমি কারোর প্রেমিক, আর না তুমি কারোর সন্তান হতে পেরেছ। সেলফিশ ছেলে কোথাকার একটা। গেট আউট, বেরিয়ে যাও আমার ঘর থেকে, বেরিয়ে যাও। তাহলে কালকে সত্যিই দেখা হচ্ছে কাঠগড়ায়। আর কাঠগড়া থেকে বেরানোর পরে আমি তোমার লাইফটাকে জাস্ট কাঠগড়া বানিয়ে দেব। কি? হ্যাঁ, উনি আমাকে বলেছেন এই স্যুটটা পরলে বেশ ভালো মানাবে, আর উনি বলেছেন আমাকে দেখতে বেশ
আমার মায়ের মতো মুখশ্রী পেয়েছি। আর উনি এটাও বলেছেন যে আমি যে গয়নাটা কিনেছিলাম হ্যাঁ, ওটা সানভির বিয়ের সময় সানভিকে পরিয়ে দেবেন। বাহ, খুব ভালো তো। হ্যাঁ, এটুকু পেয়ে গেছি তো, যেন মনে হচ্ছে অনেকটা পেয়ে গেছি, অনেকটা পেয়ে গেছি জগদ্ধাত্রী। খুব ভালো স্বয়ম্ভু, আমি খুব খুশি হয়েছি। আমি খুব খুশি হয়েছি এটা জেনে যে তোমার বাবা তোমাকে একটা ফুড গিফট করেছেন বিয়েতে পড়ার জন্য। তারপর তুমি যে হারটা নিয়ে এসছো সেটা উনি সানভিকে দেবেন বলেছেন। কিন্তু একটাই সমস্যা স্বয়ম্ভু, একটা কথা না আমার ঠিক লাগেনি। কোন কথা? আরে কোন কথা সেটা বলবে তো। এই যে উনি বলেছেন না যে তোমাকে দেখতে বেশ। হ্যাঁ, কোথায়? তো উত্তপ্ত বাক্য বিনিময় চলবে, আর্গুমেন্টস চলবে। জজ সাহেব রায় দেবেন। বেকসুর খালাস পেয়ে বেরিয়ে আসবে আমাদের বাড়ির ছেলে। একটা স্যুট পেয়ে বাজি মেরে দাওনি স্বয়ম্ভু। বিয়েতে সবাইকে গিফট দেওয়া হচ্ছে। মেয়েদের দামি শাড়ি, সালোয়ার, ড্রেস, ছেলেদের স্যুট। আসলে এটা না মুখার্জি পরিবারের বিয়ে। তুমি বোধহয় এত বড় বিয়ে দেখোনি। তোমাকেও গিফট দেওয়া হয়েছে, তাই তুমি ভেবো না যে তুমি বাজি মেরে দিয়েছো। বাজি মারার তো প্রশ্নই ওঠে না প্রীতি। কালকে ওরা বাজি গো হারান হারবে। কাল উৎসব কোর্ট থেকে মাথা উঁচু করে বেরোবে, তারপর নিজের বোনের বিয়ের দায়িত্ব কাঁধে তুলে নেবে। সব কাজ ওই করবে, তোমাকে আর প্রয়োজন পড়বে না জগদ্ধাত্রী। ফার্স্ট অফ অল, স্বামী স্ত্রীর ঘরে যে না বলে ঢুকতে নেই, আপনার এইটুকু সহবত নেই না জামাই বাবা জীবন? ওকে এভাবে পিঞ্চ করবে না। পিঞ্চ তো করবই। আর প্রীতিদি, আপনি তো এই মুখার্জি বাড়িরই মেয়ে। আপনার শরীরে তো মুখার্জি বাড়ির রক্ত বইছে। স্বামী স্ত্রী যখন ঘনিষ্ঠ মুহূর্তে থাকে তখন অসভ্যের মতো নক না করে ঘরে যে ঢুকতে নেই, এটা আপনি জানেন না? তুমি আমাকে উপদেশ দিচ্ছ? কাল উৎসবকে কোর্ট থেকে ফিরতে দাও, তারপর তোমার কি অবস্থা হয় তুমি তুমি বুঝতেও পারছো না তোমার কি হয়। যাই হোক, চলো। যেটা বলতে এসেছিলাম, কুলো সাজানো হবে। বৈদেহী মুখার্জি বলেছে বরণের সময় তোমাকে যেন পাশে না দেখে। ঠিক আছে? প্রীতি, চলো চলো। বরণ তো আমিই করব। কুলো আমার হাতেই থাকবে। বৈদেহী মুখার্জি নিজে আমার হাতে কুলো তুলে দেবেন। চ্যালেঞ্জ করলাম। বৈদেহী মুখার্জি নিজে তুলে দেবেন? হ্যাঁ। কি হলো মেহেন্দি, তুমি খুশি নও? কালকে আমি খালাস পেয়ে যাচ্ছি, আমার উপর থেকে সব রকম কেস উঠে যাচ্ছে। এ কি, তুমি তুমি কাঁদছো কেন? কিচ্ছু না। কিছু তো একটা হয়েছে। আমার খুব ভয় করছে উৎসব, আমার খুব ভয় করছে। ভয়? কিসের ভয়?
হারিয়ে ফেলার ভয়, তোমাকে হারানোর ভয়। কিন্তু কেন কেন মেহেদি হারাবে কেন? কাল কি হবে সেটা সবকিছু ডিসাইড হয়ে গেছে। কালকে আমরা কোর্টে যাব, জ্যাজ স্যান্ডেলের ডিপার্টমেন্ট জাস্ট কিচ্ছু প্রমাণ করতে পারবে না। আমরা ওখান থেকে চলে আসব, মাথা উঁচু করে ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসব। তারপর বাড়িতে ফিরে ধুমধাম করে আমার বোনের বিয়ে, তাই না? না স্যার, আসলে আপনি চায়ের কথা বললে আমার কেমন একটা নার্ভাস লাগে। সে কি অকুত ভয় বাগচি, ভয় লাগে না? হ্যাঁ মানে আপনি চা খাওয়ানোর পর হয়তো এমন ভাবে জেরা করবেন যে। কেন জেরায় অসুবিধা কি? ক্রাইম করেছো নাকি কোনো? না স্যার, ক্রাইম কেন করব? বাগচি, একটা এফআইআর হয়েছে, আমাদের পক্ষ থেকে আমরা ইনিশিয়েটিভ নিয়েছি। আগে স্যার? হ্যাঁ, একজন স্টেটমেন্ট দিয়েছে। কি স্টেটমেন্ট দিয়েছে স্যার? কিসের স্টেটমেন্ট? ওই যে এভিডেন্স গুলো চুরি হয়েছিল ডিপার্টমেন্ট থেকে, সেগুলো সরানোর পিছনে তোমার যে একটা হাত আছে তার একটা প্রমাণ পেয়েছি। মানে? বাইরে পেয়েছি। কি বলতে চাইছেন স্যার? কে বললো স্যার? কিসের প্রমাণ পেয়েছেন? এত রাগ আমার উপর, এত জেলাসি। আরে প্রফেশনাল জেলাসি মানুষের ক্যারিয়ারে তাকে উপরে নিয়ে যায়, বাট আপনার মতন অফিসার। বাগচিদা প্লিজ ফিরে আসো, লাস্ট চান্স। আইদার আপনাকে কোর্টে পেশ করব, আর না হলে আপনি আমাদের হয়ে খেলবেন, লড়বেন, আমাদের জেতাবেন। আপনি আপনি লিড করুন বাগচিদা, আমি আপনাকে অ্যাসিস্ট করছি, কিন্তু আমাদের ডিপার্টমেন্টের বদনাম করবেন না। উই আর ফর দি পাবলিক, আমরা জনগণের সেবায় আছি বাগচিদা। প্লিজ আপনি ফিরে আসুন। কি ভাবছো বাগচি? ইটস ইউর লাস্ট চান্স। একদিকে তোমার চাকরিতে ফিরে আসার হাতছানি, অন্যদিকে কাস্টডিতে যাবার হাতছানি। ওটা নেবে? বাগচি কাঁদছো? সরি স্যার, সরি। প্রফেশনাল জেলাসি থেকে বারবার ভুল করেছি। আমি ভুলে গেছিলাম আমার আসল রেসপন্সিবিলিটি কি। আমি আছি স্যার, আর আমাকে লিড করতে দিতে হবে না। লিডটা জগদ্ধাত্রী করুক। শেষমেশ আমার থেকেও অনেক অনেক এগিয়ে থাকে। আমি তোমাকে স্যালিউট করছি জগদ্ধাত্রী। আই স্যালিউট ইউ। আর এই কেস আমরা জিতবই। আমার থেকে কোনো হেল্প লাগলে বলবে। আমার জামাইকে আমি নিজে বরণ করব। তুমি কি ভেবেছিলে এ বাড়ির বউয়ের অধিকার নিয়ে তুমি হবু জামাইকে বরণ করবে? না, সে বুড়ি বালি। সেটাই ও বলছিল, ও বাজি ধরেছে ও নাকি বরণ করবে।
হ্যাঁ, বরণ করব, বিশ্বাস রাখুন। লাভ নেই, উৎসবের কেসও ডিসমিস, আর তুমিও এ বাড়ি থেকে ডিসমিস। স্বয়ংভু, চলো, এসব পাগলের প্রলাপ শুনে কোনো লাভ নেই। ভদ্রভাবে কথা বলো দেবে। চন্দ্রবদন, আপনি জানেন না বোধহয়, একটু পরেই না আগুন আগুন খেলা হবে। সেই আগুনে কে পুড়বে জানি না, তবে মুখ পুড়বে মুখার্জি বাড়ির। হ্যালো, তুমি কোথায়? হ্যাঁ সাধুদা, আসছি। শোনো, এই সাধুদা নামটা বারবার তোমার মুখে শুনি। এই লোকটা কে? উনি তো কোনোভাবে তোমার স্কুলের সাথে যুক্ত নন, তাহলে উনি কে? উনি উনি একজন সাধারণ মানুষ, ওনার অনুগামী আমরা। ঠিক আছে, আসি। আরো একটা কথা, উৎসবের কপালে পারলে একটু ঠাকুরের ফুল টুল ছুঁয়ে দেবেন। তারপর লঙ্কা পুড়িয়ে কি সব আচার বিচার হয় না, পারলে ওগুলোও একটু করে দেবেন। উৎসবের রাশিফলে আজকে ভাড়া আছে। ওকে একটু সাবধানে পাঠাবেন। মেয়েটাকে খুব আত্মবিশ্বাসী লাগলো, কিন্তু ও কেন বেরোচ্ছে? উৎসবকে শাস্তি দিয়ে ওর কি লাভ? তুমি পাল্টি খাচ্ছ কেন? পাল্টি খাইনি, খোপড়িতে একটা কথা ঢুকে গেছে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। বাচ্চি, পিস্তল রাখো। যতক্ষণ না উৎসবের সেন্টেন্স হচ্ছে ও যেন এখানেই থাকে। বাচ্চি, উৎসবের সেন্টেন্স হবে মানে? সব এভিডেন্স তো গঙ্গা জলে। এভিডেন্স গুলো গঙ্গার জলে নেই, এভিডেন্স গুলো আছে পুলিশের হেফাজতে। কি?
শাম্ভি, ওই শাম্ভি, কথা বলছিস না কেন? শাম্ভি, কথা বলছিস না কেন? বিয়ে ভাঙবে না, বিয়ে ভাঙবে না। বিয়েটা হবে, বিয়েটা হবে। কিভাবে বিয়ে হবে? কেন, যেভাবে বিয়ে হয়, পাত্রপক্ষ আসবে, বরকে বরণ করা হবে, পাত্র পাত্রী বিয়ের আসরে বসবে, তারপর বিয়ে সম্পূর্ণ হবে। ব্যাস, এই তো। তুমি কি আর কি মারছো? তুমি শুনেছো কি ঘটেছে? তুমি সেটা শুনেছো? উৎসবের জেল কাস্টডি হয়েছে। ও না থাকলে কি অবস্থা হবে বুঝতে পারছো? পাত্রপক্ষ জানতে পারলে কি অবস্থা হবে সেটা বুঝতে পারছো? কিচ্ছু হবে না, বিশ্বাস করো। তোমার এত আত্মবিশ্বাস কোত্থেকে আসছে? তুমি নিজেকে কি ভেবেছো? কি তুমি কি ম্যাজিশিয়ান নাকি জাদুকর? জাদুকর তো বটেই, প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা বউ এক একজন জাদুকর। মা, আপনি একজন জাদুকর, জেঠিমা একজন জাদুকর। আমরা সবাই না ম্যাজিক করতে পারি। আপনি আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, বিয়েটা হবেই। ও বাবা, বাবা এমন ঘরে ছেলের বিয়ে দেবেন না বাবা, এর থেকে অনেক ভালো মেয়ে পাওয়া যাবে, বিয়েটা ভেঙে দিন বাবা। হ্যাঁ, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। তোমরা শান্ত হও বাবা। এরপরেও আপনি শাম্ভু, তুমি কি সাংভিকে পাত্রী হিসেবে পছন্দ করেছো? দাদু, না মানে আমি পছন্দ করেছো কিনা বলো। হ্যাঁ দাদু, আমি পছন্দ করেছি। ব্যাস, তাহলে তো হয়েই গেল। বাকিদের কথা শোনো না, এরা অসামাজিক। এরা জানে না যে বিয়ের 48 ঘন্টা আগে যদি কোনো মেয়ের বিয়ে ভেঙে দেয়া হয় তাহলে তার উপর দিয়ে কি ঝড় বয়ে যেতে পারে। আমি লাহা পরিবারের সর্বময় কর্তা, আমি বলছি এই বিয়ে হবে। আর সবাই বরযাত্রী যাবে। যে যে যাবে না সে সে সম্পত্তি থেকে বঞ্চিত হবে। কথাটা মাথায় রেখো, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত।
হ্যাঁ লেডি গোয়েন্দা। দাদু, বুঝেছি, আমি স্বর নিক্ষেপ করিনি, আর তোমাকেও শিখণ্ডী হতে হবে না। এই যুগের অর্জুনকে তুমি বাঁচিয়ে দেবে তা আমি জানি। সাংবি ভালো নেই, আর তোমাদের পরিবারও খুব ভালো। তুমি ও বাড়ির বড় বউ, আমি চোখ বন্ধ করে তোমাকে ভরসা করতে পারি। তাই আমি বলছি, ওই বাড়ির মেয়েকে আমি এই বাড়ির বউ করে আনবই, বউ করে আনবই। লেডি গোয়েন্দা, তুমি আমার চোখ খুলে দিয়েছো, আমাকে অনেক কিছু শিখিয়েছো যে আমি ছোটবেলায় মরাল স্টোরি পড়েও কিছু বুঝিনি বা শিখতে পারিনি। আজ এই বৃদ্ধ বয়সে এসে আমি থেকে শিখেছি। একই লেডি গোয়েন্দা, তুমি কি কাঁদছো? না না লেডি গোয়েন্দা, তোমার হাতে বন্দুক মানায়, তোমার চোখে জল মানায় না, একদম না। আপনার মতো মানুষকে না সত্যি পায়ে হাত দিয়ে প্রণাম করা উচিত। প্রণাম আপনাকে। আশীর্বাদ করি তোমায়, জন্ম এও স্ত্রী হও, সুখে থাকো, ভালো থাকো। আমার এখন কি করা উচিত? হ্যাঁ, কি করব আমি? কি করব? দেখো, আমার স্বামী আমার সামনে দাঁড়িয়ে তার প্রাক্তন স্ত্রীর প্রতি ভালোবাসা জানাচ্ছে। প্রাক্তন শব্দটা নিয়ে আলাদা করে কখনো ভাবিনি, কিন্তু আমার স্বামীর এক সময়কার প্রণয়িনী বা স্ত্রীর কথা বলতে গিয়ে ওই শব্দটাই বেরিয়ে আসছে। এমন একটা অদ্ভুত লাগছে যেন আমার, আমি খুব অপমানিত। আমার নারীত্বে আঘাত করছে খুব। সবাই মিলে আমাকে ঠকালো, সবাই তুমি ঠকিয়েছ আমাকে, জগদ্ধাত্রী মুখার্জি, তুমি ঠকিয়েছ, স্বয়ম্ভু মুখার্জি ঠকিয়েছে, রাজনাথ মুখার্জি ঠকিয়েছে, কৌশিকী মুখার্জি। মা, আপনি আর যার সম্বন্ধে যা খুশি বলুন, কিন্তু কৌশিকী মুখার্জির সম্বন্ধে আজে বাজে কথা বলবেন না। কি? এই জগদ্ধাত্রী, তুমি আমাকে অ্যাডভাইস করবে না? আমি অ্যাডভাইস করছি না। অনেক রাত হয়েছে, আপনি ঘরে যান। কোন ঘরে যাব? বলো বলো, কার ঘরে যাব আমি? কার ঘরে যাব? কেন? রাজনাথ মুখার্জির ঘরে যাব না, ঘরে যাব না। আমি ঘেন্না করি ওকে, আমি ঘেন্না করি। তাহলে আপনার মেয়ের ঘরে যান। পারবো না, ওই ঘরে বসে আমার মেয়েটা হাওয়া করে কাঁদছে, আমি সেটা দেখতে পারি। মা, আজকের রাতটা আপনি একটু একা সময় কাটান। কাল সূর্যোদয় হলেই তো আপনার মেয়ের বিয়ের আয়োজন শুরু হবে, আমি থাকবো সেখানে। কি হবে থেকে? সকালবেলাতেই তো পেপারে নিউজটা বেরোবে, আর তুমি বলছো তারপরেও লাহাবাড়ির লোকেরা এ বাড়িতে বিয়ে দেবে? দেবে। রামকিঙ্কর লাহা নিজে দাঁড়িয়ে থেকে এই বিয়েটা দেবেন, আর আমিও দাঁড়িয়ে থেকে বরকে বরণ করব। না না, জীবনেও না। ওই চৌহদ্দির মধ্যে তোমাকে আমি থাকতে দেব না।
আমি তোমাকে ঘৃণা করি জগদ্ধাত্রী। আমি যদি জীবনে কাউকে ঘৃণা করে থাকি, দ্যাট ইজ ইউ। সবচাইতে বেশি ঘৃণা করে থাকি। আমরা এসে গেছি। হ্যাঁ, গায়ে হলুদের অনুষ্ঠান চলছে। আচ্ছা, আরে আসুন 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 আসুন। কি সৌভাগ্য! আসুন আসুন। আমাদেরকে আপনি আগে করতে হবে না। আচ্ছা, এসো এসো। এই এসো এসো। এই কে কোথায় আছিস? আরে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। আরে মেয়ের বাড়ির লোকেরা এসেছে, একটু চা মিষ্টির ব্যবস্থা কর। না না, চা মিষ্টি খাওয়ার একদম সময় নেই। ওই বাড়িতে অনেক কাজ বাকি। আসলে মেয়ের বাড়ি বলে কথা। সে তো ঠিকই, মেয়ের বাড়ি বলে কথা। সে না হয় বুঝলাম, কিন্তু জগদ্ধাত্রী কোথায়? আরে বাবা, তাকে ছাড়া তো কোনো অনুষ্ঠানই হয় না। সবসময় জগদ্ধাত্রী জগদ্ধাত্রী করছো কেন বলো তো? কে এই মেয়েটি দাদু? আরে রাগ করছিস কেন? তুই বড় হিংসুটে। জগদ্ধাত্রী মেয়েটি সত্যিই খুব ভালো মেয়ে। হ্যাঁ, তুমি যার কথা বলছো সে নিশ্চয়ই ভালো, কিন্তু সবার থেকে ভালো আমাদের পাত্রীপক্ষ। ওনারা খুব ভালো। হ্যাঁ, সে তো ঠিকই। হ্যাঁ, মেয়ের দাদা পুলিশ হেফাজতে, এই আর কি। হ্যাঁ, আসলে আমাদের আত্মীয় স্বজন ইতিমধ্যেই কটাক্ষ করা শুরু করে দিয়েছে। কি ছেলের কোন দাগি আসামির ঘরে বিয়ে দিচ্ছ? পয়সার লোভে? এসব কি হচ্ছে বিপুল? তোমরা এরকম কেন বলছো? খুব ভুল কিছু তো বলেনি মা। ফ্যাক্ট, ফ্যাক্ট তো ফ্যাক্ট। সারা জীবন এখন আমাদের এই কথা নিয়েই চলতে হবে যে কোন বাড়ি থেকে আমরা মেয়ে নিয়ে এসেছি। আর এই সব কিছুই হয়েছে আমাদের ওই দাদুর জন্য। কি দাদু, তাই না? লোকজন কিন্তু অলরেডি কথা বলা শুরু করে দিয়েছে। আমরা নাকি টাকার লোভে বিয়েটা দিচ্ছি, অনেক টাকা নিচ্ছি, বরপণ নিয়ে আমরা এই বিয়েটা দিচ্ছি। ঠিক করে কথা বল। তুই এইভাবে কাকে ইনসাল্ট করছিস? আর তুই কি ভেবেছিলি যে এইসব খবর শোনার পর আমি এই বিয়েটা ভেঙে দিতাম? হ্যাঁ আন্টি, হলুদ যাবে কনের বাড়ি, তাই গায়ে হলুদ মাখে পাত্র। মস্ত বড় মৎস্য আছে গায়ে হলুদের তত্ত্ব। সেই মৎস্যের মুখে পান, পানের পাতায় লেখা, পুড়লে আগুন সেই পাতাটি, তখন যাবে দেখা। হ্যালো আন্টি, আবার কি কি বললেন উনি? অঞ্জনা আন্টি তো যা তা কথা বলার মহিলা নয়। হ্যালো। হ্যাঁ দাদু। কি দাদু, আমাকে না অঞ্জনা আন্টি ফোন করেছিলেন। উনি আমাকে ফোন করে একটা ধাঁধা বললেন। বলছি আমরা এবার আসি। এই শোনো, ওসব ধাঁধা ধাঁধা পড়া হবে, বুঝেছো? আরে ওসব তো হবেই, বিয়ের বাসর আছে। এই বুড়ো দাদুটা ওই বাসরে উপস্থিত থাকবে, ওখানে খুব জমবে, গানের লড়াই।
হলুদ যাবে কোণের বাড়ি, তাই গায়ে হলুদ মাখে পাত্র, মস্ত বড় মৎস্য আছে, গায়ে হলুদের তত্ত্ব। কি ব্যাপার? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ তুমি কি বিড়বিড় করছো? না, কিছু না। জগদ্ধাত্রী, বাড়িতে কিন্তু অনেক গেস্ট আছে। জ্যাজ চ্যানেলের ডিউটি তো করে এসেছো, এবার একটু বাড়ির বউ হিসেবে জগদ্ধাত্রী হয়ে ডিউটি করো। তোমাকে কিন্তু এই পরিবারের সসম্মানে আমি নিয়ে এসেছিলাম বাড়ির বউ হিসেবে। বর্দি, আপনার ব্যবহারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ জগদ্ধাত্রী, তোমাকে তো আগেও বলেছি বর্দি হওয়ার বড় জ্বালা। আর সেই বর্দি যদি হয়ে থাকে একজন দায়িত্বশীল কর্মী, সে যদি কোনো কোম্পানির মাথায় বসে থাকে না, তাহলে তো সে জ্বালা আরো অনেক বেশি, দায়িত্ব অনেক বেশি। আপনি বৃথাই চেষ্টা করছেন, আপনি পারবেন না বর্দি। ঠিক পারবো, অবশ্যই পারবো। তার সব রকম প্রভিশনও আছে জগদ্ধাত্রী। উৎসবকে তো আমি এখানে আনবই, সমস্ত পাওয়ার দিয়ে হলেও বিয়ের সময় উৎসব এখানে থাকবে। বিয়ের সময় উৎসব তার বোনের পিড়ি ধরবে, শুভ দৃষ্টির সময়, মালা বদলের সময় উৎসব তার বোনের পিড়ি ধরবে। এটা কৌশিকী মুখার্জির বাজি। বর্দি, একটা ধাঁধা শুনবেন? পারবেন সলভ করতে? এই সময় ধাঁধা? জগদ্ধাত্রী, আমি কোনো ধাঁধা বিশেষজ্ঞ নই। হ্যাঁ, তবে তোমার মতন আমি হয়তো দুধে গোয়েন্দা নই, তবু অল্প বিস্তর বুদ্ধি আমারও আছে। যাই হোক, বলো শুনি। হলুদ যাবে কোণের বাড়ি, তাই গায়ে হলুদ মাখে পাত্র, মস্ত বড় মৎস্য আছে, গায়ে হলুদের তত্ত্ব, সেই মৎস্যের মুখে পান, পানের পাতায় লেখা, পুড়লে আগুন সেই পাতাটি, তখন যাবে দেখা। কে দিল তোমায় এই ধাঁধাটা? সেটা তো প্রশ্ন করার কথা নয় বর্দি। যাই হোক, কি যেন বললে? হলুদ যাবে কোণের বাড়ি, তাই গায়ে হলুদ মাখে পাত্র, মস্ত বড় মৎস্য আছে, গায়ে হলুদের তত্ত্ব, সেই মৎস্যের মুখে পান, পানের পাতায় লেখা, পুড়লে আগুন সেই পাতাটি, তখন যাবে দেখা। ওকে, বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমিও ভাবো আমিও ভাবি, দেখি। জগদ্ধাত্রী, তার মানে পুরো ব্যাপারটা কিন্তু গায়ে হলুদ রিলেটেড, রাইট? হ্যাঁ, আর তার সাথে মৎস্য মানে মাছ জড়িত। মাছের মুখে পান, সেটা তো এই তত্ত্বেই থাকে, তার মানে পানটাও রিলেটেড, রাইট? আর সে পানের পাতায় লেখা, তাই তো বুঝতে পারছি না বর্দি, এই লেখাটা কি করে হবে? লেখাটা তো এমনি সাদা কাগজে লেখা থাকবে নিশ্চয়ই। হ্যাঁ, থাকতে পারে, কিন্তু আগুনে যাবে দেখা। হ্যাঁ, আমরা পিছিয়ে থাকবো কেন? ইম্পসিবল। পাত্রপক্ষ বরাবরই পাত্রীপক্ষকে টেক্কা দিয়ে এসেছে, আর টেক্কা দিয়েই যাবে। না 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 না, এইটা একদম মানতে পারলাম না। আমাদের টেক্কা দেওয়া এতটা সহজ নয়। আমরাও তো তত্ত্ব পাঠাবো, দেখে একদম চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। থাম, এসব বন্ধ করিস না। এখন পাত্রপক্ষ আর পাত্রীপক্ষেও ঝগড়া করিস না, বুঝলি? অনেক কাজ আছে। এই চলো, সব খাবে, চলো। হ্যাঁ, সে তো খাবেই, কিন্তু তার আগে এই মিষ্টিটা তো সবাইকে খেতে হবে। আরে বাবা, কি করছো? কি হ্যাংলার মতো মিষ্টি তুলছো কেন?
আরে তুলতে তো হবেই, খাবো না। আর এতে হ্যাংলামের কি আছে? আই লাভ সুইট। কি গুঞ্জন? হ্যাঁ অবশ্যই, মিষ্টি খেতে আমি দারুণ ভালোবাসি। তাহলে হয়ে যাক মিষ্টি মুখ, স্পেশাল মিষ্টি গায়ে হলুদের পরে। দেবু, এ কি হচ্ছে এসব? বন্ধ করো এসব। না না, খেতেই হবে। ছেলের বাড়ি থেকে স্পেশালি বলে দিয়েছে। কি? হ্যাঁ, এটা কিন্তু আমার একটা রিকোয়েস্ট। আপনারা সবাই মিষ্টি মুখ করবেন, শুভ অনুষ্ঠান। কিন্তু হলুদের পর দেখুন, আপনারা তো মিষ্টি খাওয়াবেন, তার আগে আমরা একটু মিষ্টি মুখ করিয়ে দিই। হ্যাঁ, এই আজ থেকে আমি পাত্রপক্ষের দলে চলে গেলাম। ব্যাস, আপনি তাহলে কথা দিন যে বাসর রাতে আপনি পাত্রপক্ষের দিকে। কথা দিলাম, বাসর রাতে আমি পাত্রপক্ষের দিকেই। ব্যাস, আমার আর কোনো চিন্তা রইল না। এবার সব দায়িত্ব আমি আপনার হাতে দিয়ে গেলাম, বেরোলাম। আমি বরং একটু এগিয়ে দিয়েছি। চলুন চলুন, আসুন। কৌশিকী, বলছি একটা মিষ্টি খাও না। না, আমি মিষ্টি খাই না। একদিনের জন্য অসুবিধে কি? বোনের বিয়ে, মিষ্টি খেতে পারবে না? প্লিজ, আমি খাই না তো মিষ্টি। খাও না প্লিজ। এতবার বলছে যখন খেয়ে নাও না। খাও না প্লিজ। খা না কৌশিকী, বলছি যখন একটা খেলে অসুবিধা কি? আমার উৎসবকে তো ওরা খেয়েছে, আর মিষ্টি খাবে কেন? কাকিমণি প্লিজ। তাহলে বলছে যখন খেতে অসুবিধাটা কি হচ্ছে? হ্যালো হ্যালো সাধুদা, জগদ্ধাত্রী বলছি। কি বলো? সাধুদা, আর্জেন্টলি লোক পাঠান, একটা মিষ্টি ল্যাবে পাঠাতে হবে। কি বলছো? কিসে? তত্ত্বের মিষ্টি। আর ইউ ক্রেজি? কোন তত্ত্বের মিষ্টি বলছো? কুটুম বাড়ি থেকে আসা তত্ত্বের মিষ্টি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা খারাপ হয়নি। ডাল মে জরুর কুছ কালা है। হলুদ যাবে কোনের বাড়ি, তাই গায়ে হলুদ মাখে পাত্র। মস্ত বড় মৎস্য আছে, গায়ে হলুদের তত্ত্ব। সেই মৎস্যের মুখে পান, পানের পাতায় লেখা। পুড়লে আগুন সেই পাতাটি, তখন যাবে দেখা। এটা কি? সাধুদা, এই ধাঁধাটাই আমাকে নতুন করে ভাবাচ্ছে। মেহেন্দি মেহেন্দি বারবার বলেছিল বিয়েতে আগুন লাগবে, কিছু একটা ঘটবে, আর হয়তো এটা তারই শুরু। ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি। সাধুদা, খুব আর্জেন্ট, বিয়ের আগে রিপোর্টটা অ্যাট এনি কস্ট লাগবেই। ইম্পসিবল। আরে তোমার কি মাথা খারাপ নাকি? প্লিজ সাধুদা, প্লিজ, যেভাবেই হোক আপনি দত্তাত্রেয় দাকে রাজি করান। ওকে, আমি ট্রাই করছি। জগদ্ধাত্রী, তুমি ঠিক কি ডাউট করছো? বড়দি, আমার মনে হয়। হ্যালো, সব ঠিক আছে তো? কেউ তত্ত্বের মিষ্টি খায়নি তো? তুমি বুঝতে পেরেছো তো? হ্যাঁ, পেঁয়াজের রস দিয়ে লিখেছিলেন। হ্যাঁ, হাতের সামনে পেন ছিল না, হেসেলে ছিলাম। তুমি কি করে বুঝতে পারলে? ওই যে পাতাটার নিচে আগুন ধরতেই লেখাটা ফুটে উঠল। তুমি সত্যিই অসাধারণ। তোমাকে কুর্নিশ জানাই। কেউ খায়নি তো? না, কেউ খায়নি মিষ্টিটা। তবে ঘটনাটা কি বলুন তো? আমি দেখলাম কেউ ছোট ইঞ্জেকশনের মতো একটা জিনিস দিয়ে ওই মিষ্টির মধ্যে দ্রুত ইনজেক্ট করছে। সেলোফেনের ওপর দিয়ে। আন্টি,
আন্টি আপনি যখন এতটা দেখেছেন তার মানে এটা কে করেছে তাকেও আপনি দেখেছেন। কি বলছো কি বৌমা তুমি এসব? আমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমাকে আগে এসব কথা কেন বলনি? আমি 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 বলতে চেয়েছিলাম বাবা, কিন্তু পাত্রীপক্ষের বাড়ি সবাই ছিল। তারপর বলনি কেন? বলো কেন বলনি? আমাদের বাড়ি থেকে এই ধরনের মিষ্টি গেল ওই বাড়িতে, যদি কারো কিছু হয়ে যেত। আমি ভয় পেয়ে গেছিলাম বাবা, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। চুপ করো, কেন না, কেউ শুনতে পাবে। শুনতে আর বাকি কি আছে বাবা? ওদিকেও ও বাড়িতে যাতা কাণ্ড করছে। চমৎকার, এখন বলছো যাতা কাণ্ড। আমার মান সম্মান, এই বাড়ির মান সম্মান, পরিবারের মান সম্মান তো সব গেল। বাবা বিশ্বাস করুন, আমার কোনো উপায় ছিল না, কোনো উপায় ছিল না। ওই মিষ্টিকে যদি কারোর কিছু হতো, কোনো বিপদ আপদ হতো, তাহলে কি হতো বাবা? কিন্তু আমি বুঝতে পারছি না এই কাজ করলো কে? কে করলো? তুমি দেখলে? কি দেখলে? আমি দেখলাম কেউ একজন ইনজেক্ট করছে মিষ্টিগুলোর মধ্যে। কে করেছে? কে করেছে বৌমা? বলো বলো, উত্তর দাও, চুপ করে থাকো না, বলো কে করেছে? কে করতে পারে এই কাজ? হ্যাঁ, একটু পরে আমার বাড়িতে বিয়ে, আর তার আগে এত বড় সর্বনাশ কে করতে পারে? বিপুল, চুপ করে থাকো না, বলো বিপুল, দময়ন্তী নাকি বিন্দি, চিত্রা, প্রীতম, কে করেছে? কে করেছে বৌমা? বলো, উত্তর দাও, চুপ করে থাকো না, উত্তর দাও। থাক না বাবা, আমা চাপা দিলে তো চলবে না। কেন থাকবে? কেন বৌমা থাকবে কেন? হ্যাঁ দাদু, ব্যাপারটা কি হলো বলুন তো? কি লজ্জা, কি লজ্জা! এরপর তো আর কাউকে মুখ দেখাতে পারবো না। আমি বরকর্তা হয়ে নাতির সাথে যাচ্ছি, আর ঠিক তখনই এত বড় একটা ঘটনা ঘটলো আমাদের পরিবারের সঙ্গে। আপনাদের পরিবারের কেউ কিছু করেছে বলে আমার মনে হয় না, আর করলেও কেউ কিছু জানবে না। তুমি কি বলছো লেডি গোয়েন্দা? তোমাদের পরিবারে তো এটা নিয়ে একটা কুৎসিত ব্যাপার হয়ে গেল না? আর সকলেই সেখানে নিশ্চয়ই ছিল, সকলের সামনেই এটা হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ ছিল, আসলে আসলে আর কোনো উপায় ছিল না। মিষ্টিটা জাস্ট খাওয়ানোই হচ্ছিল, আর এই বড় মিষ্টি খাওয়ানোর উদ্যোগটা নিয়েছিল। কে নিয়েছে? দাদু, দাদু আমি না আপনার সাথে পরে কথা বলছি। কিন্তু দাদু, আপনি আমাকে ভরসা করেন তো? হ্যাঁ, 100%। তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন। আচ্ছা, সব দিক বজায় থাকবে, কিচ্ছু হবে না। আমি রাখি দাদু। জগদ্ধাত্রী, তুমি তো এটা বললে না যে বাড়িতে আর্মস ঢুকে গেছে? এটা শুনলে ওনারা টেনশন করবেন, কিন্তু কিন্তু বড়দি, আমার মাথায় হঠাৎ করে একটা কথা এলো। কি? আপনাকে মিষ্টি খাওয়ানোর উদ্যোগ নিয়েছিল দেবুদা। হ্যাঁ, তার মানে পুরো ঘটনাটার সাথে দেবুদা জড়িত। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই। পাইলেও পাইতে পারো এক বিচিত্র জামাই। হ্যালো,
টাকা তোমাকে কে দিল? অত জেনে কাজ নেই। হ্যাঁ গো, তুমি চুরি করনি তো? চুপ করো, টাকাগুলো লুকিয়ে রাখো। কথায় কথায় বাবা সম্পত্তির হুমকি দেয়, সম্পত্তি থেকে বেদখল করে দেবে কথায় কথায়। করো, যত পারো বেদখল করো, টাকার অভাব হবে না। টাকার গন্ধ পেয়ে গেছি, মুঠো মুঠো টাকা। রাজায় রাজায় যুদ্ধ করবে আর এই উলুখাদরা মুনাফা খাবে। মা কাঁদছিস কেন মা? চোখের জল ফেলো না, এক্ষুনি তোমার বর চলে আসবে। জানি মা, কিন্তু ভাই আসবে না। কৌশিকে, আমার মেয়ের ভাই আসবে না? হ্যাঁ বলো না, সাংবির ভাই ফিরবে না? আমার ছেলে থাকবে না? সব থাকবে না? মুখার্জি বাড়ির সবাই মাথা নিচু করে থাকবে, হ্যাঁ চোরের মতো? তার পাত্রপক্ষের লোক কোন রকম কটাক্ষ করলে সব হজম করবে। আপনাদের পরিবারে এর আগে একবার গয়না চুরি হয়েছিল, আমি সেই গয়না উদ্ধার করে দিয়েছিলাম। আপনার শ্বশুর মশাইয়ের দিদি ফুলেশ্বরী দেবীর হত্যা রহস্য আমি সমাধান করেছিলাম। আপনার কি এইটুকু দায়বদ্ধতা নেই? দায়বদ্ধতা একটাই আছে, লাহা পরিবারের কাউকে জানতে না দেওয়া যে তুমি ওই বাড়ির বউ। এর বেশি প্রশ্ন আমাকে করো না, আমি উত্তর দিতে পারবো না। তার মানে সে আপনার খুব কাছের কেউ, তো আপনার পরিবারের কেউ? আমি বললাম না, আমি উত্তর দিতে পারবো না। আমি জানতাম তুমি এই সমস্যার সমাধান করতে পারবে। আমি জানতাম ওই বিষাক্ত মিষ্টি কারণ মুখ অব্দি পৌঁছবে না, কারণ তুমি মাঝখানে প্রাচীরের মতন দাঁড়িয়ে থাকবে। ওই মিষ্টিতে বিষ ছিল না। বিষ ছিল না? না। দুষ্টুমি হচ্ছে না? মাম্মার সাথে দুষ্টুমি হচ্ছে, সারাক্ষণ দুষ্টুমি। হ্যাঁ আমার মেয়েটাকে কি বিউটিফুল লাগছে, কি সুন্দর লাগছে। খুব
দেখি। ওমা, এই ড্রেসটা আমি তোমাকে দিইনি তো। কি বিউটিফুল ড্রেস! এই ড্রেসটা তোমাকে কে দিল? তোমাকে এই ড্রেসটা কে দিল? ঘরে যাব না কেন? ঘরের মধ্যে কে আছে? মাম্মি? মাম্মি ঘরে নেই, তাহলে কে আছে? বাবার তবে রে দুষ্টু, বাবার বউ আছে ঘরে? বাহ, দারুণ লাগছে। আর শাড়িটাও কিন্তু চমৎকার। আর আমার সিক্সথ সেন্স বলছে এই শাড়িটা আপনাকে সমরেশদা দিয়েছে, তাই না? আর আমার সিক্সথ সেন্স কি বলছে বলো তো? কি বদ্দি? তোমারও কিন্তু এরকম একটা শাড়ি জুটবে। কে দেবে? কে আবার? তোমার এই বুদ্ধ বরটা স্বয়ম্ভু। হ্যালো বাবা, তুমি কোথায়? বাড়িতে বর চলে এসছে, হইচই চলছে। কোথায়? আমি আসছি, আমার কিছু জিনিস নেওয়ার ছিল, আমি সেগুলো নিয়ে আসছি। তুমি মিথ্যে কথা বলছো। কোনো জিনিস নিতে তুমি যাওনি। সকাল থেকে বিয়ের কোনো কিছুতে কোনোভাবে তুমি পার্টিসিপেট করোনি। তুমি কেন বুঝতে পারছো না? সবাই সবাই এটা বুঝতে পারবে, সবার চোখে পড়ছে। তুমি কি চাইছো বলো তো? তোমাকে আর দেবুকে আমার আমার খুব ভয় লাগছে। হ্যালো, হ্যাঁ বাবা বলছি, আপনি আপনার মতো করে আসুন, আর যার সাথে আছেন সে পুরো ম্যাপটা বুঝিয়ে দেবে। ঠিক আছে, রাখছি। কিসের ম্যাপ বুঝিয়ে দেবে? হ্যাঁ, আমি জানি সারাদিন বাড়িতে কি চলেছে, আমি সব শুনেছি। তুমি যেভাবে সব ব্যাপারটাকে সামলেছ তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। একজন মানুষ বৃদ্ধ বয়সে যখন তার সন্তানকে খোঁজে অবলম্বন হিসেবে, তখন আমার পুত্র জেল কাস্টাডিতে, আর তুমি অবলম্বন হয়ে উঠেছ। শুধু আমি নই, আপনার পিছনে আরেকজনও দাঁড়িয়ে আছে। বাবা, তুমি স্যুটটা পরোনি, আমি বললাম না স্যুটটা পরতে? হ্যাঁ পরবো বাবা। আর আমি যে গয়নাটা দিয়েছিলাম ওটা পরিয়ে দেবেন? আমি পরিয়ে দেব, তোমার চিন্তা নেই। তোমার গয়নার মান আমি রাখবো।